চলুন আজকে আমার শাশুড়ি মায়ের থেকে শিখা শোল মাছ রান্না করা দেখাবো। এই শোল মাছটা একদম মাংসের মতো করে তিনি রান্না করেন। আমি ওনার থেকে শিখেছি কেমন করে শোল মাছটা রান্না করতে হয়। আমার শাশুড়ি মা যেভাবে রান্না করেন সেভাবে আমি আজকে রান্না করব। শোল মাছ রান্না করার জন্য প্রথমে বড় 4 পিস শোল মাছের চাকা তুলে রেখেছিলাম আপনাদের সাথে রান্নাটা শেয়ার করবার জন্য। মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরা এবং ধনিয়া গুঁড়া, কয়েক পিস ডালচিনি এবং বড় একটা এলাচ, তেজপাতা। তার সাথে দিয়ে দিলাম রসুন বাটা, একটুখানি আদা বাটা এবং ফেলে দিলাম 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা এবং একটুখানি তেল দিয়ে এটা আমি মাংসের মতো করে কিছুক্ষণ ধরে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে করে মাছের যে সুঘ্রাণ আছে সেটা বের হয়। দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে মাছটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এবং পরবর্তী স্টেপে চলে যায়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি তেল এবং তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেরেস্তার কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিব এবং ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি মাছের যে পিসগুলো মেখে নেওয়া ছিল সেগুলো দিয়ে দিলাম। এটা বেশ কিছুক্ষণ ধরে মাছগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই মাছটা কিন্তু খেতে এত সুন্দর মজা লাগে এবং গরম মশলার যে ফ্লেভারটা বের হচ্ছে, আমার পুরা বাসা এই গরম মশলার ফ্লেভারে একদম সুবাসিত হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আজকের এই রান্নাটা মনে হয় চমৎকার হবে। এ পর্যায়ে যে বাটিতে মাছটা মেখে রেখেছিলাম এটা ধুয়ে অল্পখানি একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মাছগুলো কষানোর সময় লেগে না যায়। সেই জন্য কিছুক্ষণ ধরে মাছগুলো কষে নেওয়ার পর আমি ফাইনালি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। তারপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছেন মাছগুলো কতটা লোভনীয়ভাবে আমার রান্না করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু মাছের যে তেলগুলো ছিল সেটা আমার উপর দিকে উঠে এসেছে। আমার রান্না করা একদমই কমপ্লিট। চলুন এটা আমি এখন পরিবেশন করে দেখাই। মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে রান্নাটা। এই মাছটা রান্না করার পর এত সুন্দর টেস্ট লাগে, আমি যদিও বা আগে খাইতাম না, এখন একটু টেস্ট করার পর মাঝে মধ্যে খেয়ে দেখি। রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। এ পর্যায়ে অবশ্যই আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং এতক্ষণ ধরে দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। তো এই পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।